সকাল সকাল চলে এসেছি মন্দিরে আলপনা দিতে। আমি তো আগের ভিডিওতে দেখিয়েইছিলাম যে এই মন্দিরে আমরা আলপনা দেওয়ার কাজ শুরু করেছি। তো এটা হচ্ছে তার পরের পার্ট। আমরা সকালের দিকে কাজ কিছুটা এগিয়ে আমরা বাড়ি চলে গেছিলাম এবং বিকেল 4টে থেকে আবারও কাজ শুরু করে দিয়েছি। আর বিকেলবেলায় দেখতেই পাচ্ছ কত শিল্পী আমাদের কাজে হাত লাগিয়েছে। ছোট থেকে বড় সকলে ভালোবেসে আমরা কাজটা করছি, দেখতেই পাচ্ছ। আর এই যে ক্ষুদে দর্শক এবং ক্ষুদে শিল্পীদের সাথে গল্প করতে করতে আমাদের কাজ কিন্তু খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছিল। এবার বলি কেন আমরা এই মন্দিরটাকে হঠাৎ করে সুন্দর করে সাজিয়ে তুলছিলাম। কারণ প্রত্যেক বছর এই মন্দিরে খুব ধুমধাম করে দোল উৎসব উদযাপন করা হয় এবং বহু দূর থেকে দর্শনার্থীরা আসে এখানে দোল উৎসব দেখতে। এবং দোলের দিন থেকে পরপর 8 দিন এখানে প্রত্যেকটা দিন এক এক দিন এক এক রকম অনুষ্ঠান হয় এবং প্রচুর ভিড় হয়। তো যাই হোক, মাঝখানে যে আলপনাটা আমি এঁকেছিলাম সেটার ফুল লুকটা আমি তোমাদের শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই আলপনাটার জন্য আমি প্রত্যেকটা মানুষের কাছে ভালো ভালো কমপ্লিমেন্ট পেয়েছি। আমি ভাবতেও পারিনি সবার এতটা ভালো লাগবে এবং আমার নিজেরও এতটা ভালো লাগবে। তো আমরা কাজ প্রায় অনেকটাই কমপ্লিটের দিকে এগোচ্ছি, কারণ আর বেশি সময় নেই, আগামীকাল দোল। আর এদিকে দেখতে পাচ্ছ প্যান্ডেল হয়ে গেছে। আর এই যে থামগুলো আমি একটু দেখিয়ে দিই। নিচের দিকে যে ডিজাইনগুলো ছিল পাথর, তো এগুলো পুরোটাই পাথরের তৈরি এবং যে ডিজাইনগুলো ছিল সেগুলোকে একটু হাইলাইট করার জন্য আমরা কালার করে দিয়েছি নিচটা। এই থামের কালারগুলো পুরোটাই ছেলেরা করেছে, সেগুলো তো আমি একটুও হাত দিইনি। মন্দিরের ভেতরের কাজ কমপ্লিট করে আমরা এখন বাইরের দিকের কাজগুলো করার জন্য বাইরে চলে এসেছি। আর জানি না কতটা কি করতে পারবো। আর যেগুলো বাকি ছিল, মানে যে যে জায়গাগুলো ফিনিশিং টাচ বাকি ছিল, সেগুলো ভাই আমি বা আমরা বাকিরা সবাই মিলে দিয়ে দিচ্ছিলাম। এখন রাত 9টা মতো বাজে, অনেকটা রাত হয়ে গেছিলো আর আজকে ধৈর্যও আর ছিল না। তো যাই হোক, এখন মোটামুটি কমপ্লিট তো করতেই হবে। আর এই যে লাইটটার জন্য আলপনাটা ভীষণই সুন্দর লাগছিল, বিভিন্ন রকম কালার হচ্ছিল। আর আমাদের তো প্রায় কমপ্লিট। এই যে সিঁড়ির লুকটা দেখে নাও। সিঁড়িটা যদিও আমার আরও সুন্দর করে করার ভাবনা চিন্তা ছিল, কিন্তু ধৈর্যের অভাবে আর সময়ের অভাবে আর হয়ে উঠলো না। যেহেতু আগামীকাল সকাল থেকেই মানে অনেক লোকজন আসতে শুরু করবে, এটা শোকাতে টাইম লাগবে এবং আর অনেকটা রাত হয়ে গেছিলো, তাই যতটা সহজে করা যায় ততটুকুই আমি করার চেষ্টা করেছি। তো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। এটা হচ্ছে পুরো মন্দিরের কমপ্লিট লুক। পুরো লুকটা কমপ্লিট হতে আমাদের 5 দিন সময় লেগেছিল। আর ক্ষুদে শিল্পী থেকে বড় শিল্পী সকলেই হাত লাগিয়েছিল বলেই এত সুন্দরভাবে কম সময়ে কমপ্লিট করতে পেরেছি। তোমরা তো অবশ্যই জানাবে কমেন্টে কেমন হয়েছে। আর এদিকে দেখো ঠাকুর সাজানো শুরু হয়ে গেছে। এই ঠাকুরগুলি প্রত্যেক বছর দোলের সময় রং করে সাজানো হয় এবং দোল চলে গেলে রেখে দেওয়া হয়। তো দোলের দিনের ভিডিও তো আমি নিয়ে আসবো। আজকের মতন টাটা, বাই।